মাছের তেল দিয়ে লাল শাক ভাজা। রান্নাটা দেখতে থাকুন। আজ আপনাদের লাল শাক রান্না করে দেখাবো। লাল শাকটাকে বেছে ধুয়ে নিয়ে এসেছি, মাছের তেল দিয়ে রান্না করব। এবার শাকটা কেটে নিয়ে আসছি, রান্নাটা দেখতে থাকুন। সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেবো। লঙ্কা কুচি দেবো। পেঁয়াজের সঙ্গে লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নেবো একবারে। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার একটু রসুন দিয়ে দেবো। রসুনটা একটু তেলে ভাজা ভাজা করে নেবো, যতক্ষণ না কাঁচা গন্ধটা যায়। এরকম কাঁচা গন্ধটা চলে গেছে রসুনে। এবার মাছের তেলটা দিয়ে দেবো। এটা পেঁয়াজের রসুনের সঙ্গে একটু ভাজা ভাজা করে নেবো। হলুদের গুঁড়ো দেবো, নুন দেবো। নুন হলুদের সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। দেখুন বন্ধুরা, মাছের তেলটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার শাকটা দিয়ে দেবো, লাল শাকটা। শাকটা মাছের তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মাছের তেলটা ভাজার সময় নুন দিয়েছিলাম, এখন অল্প একটু নুন দেবো। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন নুনটা। ভালো করে মিশিয়ে নেব, নিয়ে ঢেকে ঢেকে রান্না করব। এই দেখুন, নুনটা দেওয়ার পরে জলটা বেরিয়েছে। এমনি তো লাল শাকে জল লাগে না দিতে, এতেই সেদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, লাল শাকের কালারটা কি সুন্দর, খুব ভালো লাল শাকটা। মাছের তেল তো আপনারা অনেক রকমভাবেই খেয়ে দেখেছেন। লাল শাক দিয়ে একবার এরকম করে খেয়ে দেখবেন, ভালো লাগে। এই মাছের তেল দিয়ে লাল শাকটা খুব সুন্দর লাগে খেতে, গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে। আপনারা একবার করে খেয়ে দেখবেন। আমি যেরকমভাবে করেছি ওরকমভাবে করে খাবেন, ভালো লাগে। দেখুন হয়ে গেছে। এটা যেটা আছে পুরো তেল, তেলের জন্য এরকম লাগছে শাকটা। আপনাদের রান্নাটা যদি ভালো লাগে, একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, পাশে থাকবেন। রেডি আমাদের মাছের তেল দিয়ে লাল শাক। আপনাদের সঙ্গে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই দেখুন বন্ধুরা, নামানোর পর এরকম হয়েছে।